আজকে জানতে চলেছেন ম্যারাডোনার ধর্ম নিয়ে। ম্যারাডোনাকে আমরা ফুটবলের কিংবদন্তি হিসেবে চিনি। সে একজন দ্য গোল্ডেন বয়। বর্তমান পৃথিবীতে ধর্ম নিয়ে অনেক মাতামাতি। পৃথিবীতে 4300-রও বেশি ধর্ম রয়েছে। তার মধ্যে একটি ধর্ম হলো চার্চ অফ ম্যারাডোনা। বিষয়টি জেনে অবাক হবেন, পৃথিবীতে ম্যারাডোনাকে নিয়েও ধর্ম রয়েছে। দ্য ইগোলেসিয়া ম্যারাডোনিয়া এই ধর্মের নাম। এই ধর্মের উপাসনালয়ের নাম হলো চার্চ অফ ম্যারাডোনিয়া। পৃথিবীতে 1,77,500 জন চার্চ অফ ম্যারাডোনার সদস্য রয়েছে। এই ধর্মের ঈশ্বর হচ্ছে ম্যারাডোনা। বর্তমানে আর্জেন্টিনা ছাড়াও মেক্সিকোতেও এই ধর্ম ছড়িয়ে পড়েছে। দ্য ইগোলেসিয়া ধর্মটি চালু হয় 3 ভক্তের দ্বারা 30 অক্টোবর 1998-তে আর্জেন্টিনার রোজারিও শহরে। এই 3 ভক্তের দ্বারা ধর্মটি প্রবর্তন করা হয়। জানলে অবাক হবেন, এই ধর্মের বিয়েও হয়েছে। এই হলো তার চিত্র। মোজেসের 10 কমেন্ডমেন্টের মতো এই ধর্মেও 10 কমেন্ডমেন্টস বিদ্যমান রয়েছে। সেগুলি হলো: পয়েন্ট নাম্বার 1, বলকে কখনো ময়লা করা যাবে না। পয়েন্ট 2, ফুটবলকে যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। পয়েন্ট নাম্বার 3, ম্যারাডোনা ও ফুটবলের প্রতি শর্তহীন ভালোবাসা প্রকাশ করতে হবে। পয়েন্ট নাম্বার 4, আর্জেন্টিনার জার্সিকে প্রতিরক্ষা করতে হবে। পয়েন্ট নাম্বার 5, ডিয়াগো ম্যারাডোনার অলৌকিক শক্তিকে সারা বিশ্বে প্রচার করতে হবে। পয়েন্ট নাম্বার 6, মন্দিরগুলি যেখানে সে খেলেছে, ফুটবল স্টেডিয়াম ও ম্যারাডোনার জার্সিকে সম্মান করতে হবে। পয়েন্ট নাম্বার 7, ম্যারাডোনাকে কোনো দলের সদস্য দাবি করা যাবে না। পয়েন্ট নাম্বার 8, চার্চ অফ ম্যারাডোনার মূলনীতি প্রচার করতে হবে। পয়েন্ট নাম্বার 9, ডিয়াগোকে নিজের মধ্য নাম ও নিজের প্রথম ছেলের নাম ডিয়াগো রাখতে হবে। পয়েন্ট নাম্বার 10, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না ও নিজেকে অপ্রয়োজনীয় করে তোলা যাবে না। ম্যারাডোনার জন্ম থেকে তার সালও গণনা করেন, যেমন খ্রিস্টাব্দ, তেমনই তারা বলেন ম্যারাডোনাব্দ। ম্যারাডোনা নিজে এই ধর্মের বিশ্বাসী ছিলেন না। তিনি একজন ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। তার বিখ্যাত উক্তি, ঈশ্বরের কারণেই আমি ভালো খেলি, এজন্যই যখন আমি মাঠে যাই ক্রসের চিহ্ন বানাই। আমার অনুভব হয় এটা না বানালে আমি ঈশ্বরের সাথে প্রতারণা করে ফেলব। ম্যারাডোনার সবচেয়ে বিতর্কিত উক্তিটি ছিল 1986 সালে ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করার সময় বলেন, আমি গোল করেছি একটুখানি ম্যারাডোনার হাত ও একটুখানি ঈশ্বরের হাত দিয়ে। এই রকমই আরেকটি ধর্ম পাস্তাফারিয়ান। পৃথিবীতে প্রচলিত ধর্মগুলোকে ট্রোল করার জন্য পাস্তাফারিয়ান ধর্মটিকে বানানো। এটা মূলত প্যারোডি ধর্ম, যা অন্য ধর্মকে ব্যঙ্গ করে বানানো। 2005 সালে আমেরিকায় অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পৃথিবীতে নিয়ে আসে এক নতুন ধর্ম। এই ধর্মের ঈশ্বর হলেন দ্য ফ্লাইং স্পাগেটি মনস্টার। তার অর্থ হলো উড়ন্ত স্পাগেটির দানব। ববি হেন্ডারসন নামক বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ছাত্র এই ধর্মটি প্রবর্তক। দ্য গসপেল অব দ্য ফ্লাইং স্পাগেটি মনস্টার হলো এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। মাইকেল অ্যাঞ্জেলোর চিত্রকর্মে ফ্লাইং স্পাগেটি মনস্টার পাশের ব্যক্তিটি অ্যাডাম। চিত্রটি ফ্লাইং স্পাগেটি এর অ্যাডাম সৃষ্টিকে বোঝানো হয়েছে। তার মতে ফ্লাইং স্পাগেটি মনস্টার মদ খেয়ে ভুল করে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। জলদস্যুগণ প্রথম এই ধর্ম গ্রহণকারী সম্প্রদায়। তার মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই পৃথিবী থেকে জলদস্যু কমে যাওয়া। পৃথিবীতে আবার জলদস্যুগণের সংখ্যা বৃদ্ধি পেলে গ্লোবাল ওয়ার্মিং ঠিক হয়ে যাবে। এই ধর্মমতে আপনাকে জলদস্যুদের মতো সাজতে হবে, ঠিক এই রকম। আমেরিকার আদালতে দীর্ঘ যুদ্ধের পর মাথায় জলদস্যুদের ক্যাপ পরা ড্রাইভিং লাইসেন্সের অনুমতি দেওয়া হয়। পাস্তাফারিয়ান ধর্মে স্বর্গ ও নরকের ধারণা বিদ্যমান। এই ধর্মমতে স্বর্গ বিয়ারের আগ্নেয়গিরি ও যৌনকর্মীর কারখানা আছে, কিন্তু নরকে বিয়ারগুলি নষ্ট আর যৌনকর্মীরা যৌন রোগে আক্রান্ত। এই ধর্মে পবিত্র দিন হলো, এই ধর্মের অনুসারীরা প্রতি শুক্রবারকে পবিত্র দিন হিসেবে পালন করে। প্রার্থনা শেষ করার পর রামেন বলে, খ্রিস্টানদের আমেন বলার অনুরূপ। ধর্মীয় উৎসব, এই ধর্মে নির্দিষ্ট উৎসব নেই, তবে বড়দিন বা ক্রিসমাস, হানুক্কা ও কানজা এর সময় তারা নিজেদের মতো উৎসব পালন করে, যার নাম হলিডে। তারা মুসলমানদের প্যারোডি হিসেবে পালন করে রমেদান। নিউজিল্যান্ডে এই ধর্মের বিয়ের বৈধতা দেওয়া হয়েছে।